খুন তা আবার একটা নয়, দুটো, আর এই জোড়া খুনের সঙ্গে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সাক্ষী থেকে গেল গোটা শহর। ওপর মহল থেকে বুদ্ধিজীবী মহল, সব মহলই তোলপাড়। জোড়া খুনের তদন্তে নেমে পড়েছে পুলিশ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। के কে এখন আবার কে এলো? পোড়া আগুনে পোড়া, ঠিক সেদিনের মতো। আমি জানতাম আজকের দিনটা কিছু একটা হবে। আজকের দিনটা যে অভিশপ্ত। আমাদেরই বাড়ির উপর মস্ত অভিশাপ আছে। সবের হাত থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। Many thanks to all the passengers from Heathrow International Airport in London to Netaji Subhash Chandra Bose International Airport in Kolkata for their cooperation. কি গুনছিস? আদরের নৌকো। যত সব বাজে কথা। নৌকো না গুনে বরঞ্চ ম্যাথসের প্রবলেমগুলো সলভ করতে পারিস, কাজে দেবে। তুইও গোন না, তুইও গোন। আদরের নৌকো গোন বলছি। আচ্ছা
1 2 3 4 5 6 কে? এই তো জাস্ট ল্যান্ড করেছে, কোনো অসুবিধা হয়নি, একদম ঠিক আছে সবকিছু। জানো তো, এতদিন পরে নিজের মাটিতে পা রেখে যে কি ভালো লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি মনে হচ্ছিল বিদেশে থেকে যেন নিজেকে হারিয়েই ফেলেছি। অনামিকা হয়েই থাকতে হয়েছিল আমাকে বিদেশে, মানে যার কোনো নাম নেই। আমি কতবার তোকে বললাম আমি আর তোর বাবা এয়ারপোর্ট যাই তোকে রিসিভ করতে, তুই আমাদের কথা শুনলিই না। কেন এত চিন্তা করছো? কোনো অসুবিধা হবে না। আরে আমি এতদিন এখানে ছিলাম না মানে এমনটা তো নয় যে আমি রাস্তাঘাট সবকিছু ভুলে যাব। মা মা মা, আমি ঝন্টু কাকাকে দেখতে পেয়েছি, ঠিক আছে তুমি রাখো রাখো, আসছি আসছি আসছি। সাবধানে আসিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো। ঝন্টু কাকা, ঝন্টু কাকা, কেমন আছো তুমি? ভালো আছি ছোট ম্যাডাম, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমাকে একটা কথা বলো তো, ওই যে টিঙ্কু পিসি, পিঙ্কু পিসি, মন্টু কাকা, তারপর কাকিমা, ওদের কি খবর? ওরা সবাই ভালো আছে। এখন বাড়ি যাওয়া যাক। ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ, আমি এটা গাড়িতে রাখি। প্রত্যেক বছর আমি আজকের দিনটা এখানে তোর জন্য অপেক্ষা করি, তুই আসিস না, আসিস না তুই। কাল আমার টেস্ট, বললাম, তাও তুই এখানে নিয়ে এলি। কি পাস বলতো তুই এখানে এসে? শান্তি পায়, এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়, ভীষণ। এই ঝন্টু কাকা, এখানে একটু দাঁড়াও তো। কেন কেন আমি আজকের দিনটা কিছুতেই ভুলতে পারি না? কেন? যখন কোথাও খুঁজে পাবি না এখানে আসিস, ঠিক পাবি। কেন কেন আমি তোর স্মৃতি থেকে বেরোতে পারছি না? কেন আমি আমি বেরোতে চাই, আমি তোর স্মৃতির জাল কেটে বেরোতে চাই। এক্সকিউজ মি,
মন্দিরটা কোন দিকে একটু বলতে পারবেন? ঘন্টার শব্দ পেলাম যে, মন্দিরটা কি ওইদিকে? অলক্ষণে মুখ পোড়া পুতুলটাকে এক্ষুনি এখান থেকে সরিয়ে ভালো। তোমাদের মণিমা এক্ষুনি নামবে, উনি যেন এটাকে না দেখে। বাকি সবাই পার্টিতে যাওয়ার জন্য ব্যস্ত, নইলে এটা কারোর চোখে পড়লে আমি আমি আসছি। হ্যাঁ, আমি আসছি, সরিয়ে ভালো, সরিয়ে ভালো। কাকে চাই? পার্সেল। সুপ্রিয়া দস্তিদার? কে পাঠিয়ে? বৌমা ওখানে বৌমা ওখানে দাঁড়িয়ে কেন? তোমার হাতে ওটা কি? পার্সেল। মণিমার নামে, সুপ্রিয়া দস্তিদার। মায়ের নামে? হ্যাঁ, দেখি। থাক, সুপ্রিয়ার পার্সেল যখন ওই এসে খুলবে। কি নিয়ে এত হইচই হচ্ছে? বলছি এই ঘাটটার নাম কি? শ্রীগোপাল স্নানঘাট। বলছিলাম এই ঘাটে তেমন একটা কেউ আসে না, তাই না? আপনি কি প্রথমবার এলেন? না। ও, এর আগেও এসেছেন? অনেকবার এসেছেন? আচ্ছা বলছি, ওই নৌকাগুলো যাচ্ছে, ওগুলো কোথায় যাচ্ছে বলুন তো? ওগুলো কি রোজই এদিক থেকে ওদিকে যায়? মানে ওগুলো দিয়ে কি মাছ ধরা হয়? ওরা মাছ ধরে আর সেই মাছ এনে একটু পরে এই ঘাটে এনে বিক্রি করবে। তার কারণ আপনি অপ্রয়োজনীয় এবং অবান্তর কথা বলে বলেই শান্তিপূর্ণ জায়গাটাকে একটা মাছের বাজার বানিয়ে দিলেন। যত সব। আরে অদ্ভুত লোক তো আপনি! কিভাবে কথা বলতে হয় জানেন না? কি এমন বললাম যার জন্য এত রিঅ্যাক্ট করলেন? অসভ্য, অভদ্র! কোথা থেকে যে সব চলে আসে, যত সব অশান্তি। বাঁচাও! 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 বিক্রমকে ফোন করেছিলে কেউ? সকলে চুপ করে থেকো না। আজ কিন্তু রায়চৌধুরী বাড়ির পার্টিতে বিক্রমকে যেতেই হবে। কিন্তু আজকের দিনে তো ও বাড়ি থাকে না। বছর খানেক ধরে রায়চৌধুরীরা ব্যবসায় খুব নামডাক করেছে। ওদের মেয়ে আজ বিদেশ থেকে ফিরছে। মেয়েটি সুন্দরী, শিক্ষিতা। আমি চাই বিক্রমের সাথে মেয়েটির দেখা হোক।
শুধু দেখা নয়, দেখাটা যেন বিয়ে অবধি গড়ায়, আর তার জন্য বিক্রমকে আজ পার্টিতে যেতেই হবে। আরে কি হলো, ফোন করো বিক্রমকে। হ্যাঁ মণিমা, আমি এক্ষুনি করছি। বৌমা, ওটা কি? মণিমা, তোমার নামে পার্সেল এসেছে। আমার নামে? হ্যাঁ মা। কই দেখি। কে দিয়ে গেল এটা? ডেলিভারি বয়। আমি মুখটা ভালো করে দেখিনি। সৌর্য, বেশি দূর যাওয়ার আগে লোকটাকে ধরার চেষ্টা কর। জানা দরকার লোকটা কি। হ্যাঁ 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 বাবা। সিকিউরিটি, সিকিউরিটি। প্লিজ বসো, প্লিজ। থ্যাংক ইউ। আপনি যেভাবে আপনার জীবনের পরোয়া না করে আমাকে... চুপ করুন তো, একদম চুপ করুন। রাখুন আপনার থ্যাংক ইউ। আসার পর থেকে মাথা খারাপ করে দিচ্ছেন। প্রথমে কথার পর কথা, প্রশ্নের পর প্রশ্ন, তারপর কথার চোটে কানের মাথা খেয়ে নিচ্ছেন। খানিকর পর দেখি গুপ গুপ করে জলে হাবুডুবু খাচ্ছেন। এই আপনাদের মতো নিকু পশুদের না তুলোর বালিশে মুড়ে বাড়ির মধ্যে রেখে দেওয়া উচিত, বুঝলেন? কিছু না জেনে বেশি কথা বলবেন না। আমি এমনি এমনি জলে পড়ে যাইনি, কেউ আমাকে ধাক্কা মেরেছে। ধাক্কা? ধাক্কা কে মারবে? এই গোটা ঘাটে তো প্রাণী বলতে সর্বসাকুল্যে আপনি আর আমি। তার মানে বলুন আমি আপনাকে ধাক্কা মেরেছি? আপনার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। আপনি জানেন না আজকের দিনটা আমার কাছে কতটা স্পেশাল। সবটা তো নষ্ট করে দিলেন। আর আজকের দিনটা আমার কাছে দুর্বিষহ। আমি এসেছিলাম এখানে একটু শান্তির জন্য, আর আপনি মূর্তিমান অশান্তি হয়ে আমার জীবনে দেখা দিলেন। আপনার সাথে যেন জীবনে কোনোদিনও আমার কোথাও দেখা না। And you know what? The feeling is absolutely mutual. আমি আপনার মুখদর্শন করতে চাই না। অকর্মার ঢেকি, নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য তোমাকে রাখা হয়েছে? স্যার, বাইরে থেকে কেউ ঢোকেনি, আর ভেতর থেকেও কেউ বাইরে বেরোয়নি। আপনি সিসিটিভি চেক করে দেখতে পারেন। যাও তুমি, যাও এখান থেকে। বাবা, কাউকে খুঁজে পেলাম না। সুপ্রিয়া, তুমি কিন্তু মিথ্যে ভয় পাচ্ছ। কেউ হয়তো মজা করেছে, চিন্তা করো না। মজা? কে 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 মজা করবে? কে জানে যে... মহুয়া, বাক্সটা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, এক্ষুনি ফেলে দাও। আমি সরাচ্ছি। নিয়ে যাও, নিয়ে যাও। এসব তো শুভ লক্ষণ নয়। আজ তো দেখছি সবকিছু খারাপ হচ্ছে। চন্দ্রগ্রহণ, তার উপর আবার আজ সেই তারিখ। ওরা বোধহয় আবার ফিরে এলো গো। বৌদি, পাগলের মতো কথা বলে চলেছে তখন থেকে। যখন যা মুখে আসে তাই বলতে শুরু করে দাও। কোনো কিছু রাগ টাগ নেই তোমার। মনিমা, প্লিজ প্লিজ তুমি শান্ত হও। আমাদের তো বেরোতেও হবে, বলো। মা, পোড়া পুতুলের ব্যাপার।
খবরটা যদি কোনোভাবে ওর চোখে পড়তো। বলছি কি অনেকবার ট্রাই করলাম কিন্তু দাদা ফোনই ধরছে না। মা, ওসব নিয়ে তুমি আর ভেবো না, পার্টিতে আমাদের যেতেই হবে, ইটস ইম্পর্টেন্ট। বিক্রমের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ও আসবে না। বিক্রমকে আজ পার্টিতে যেতেই হবে, না হলে আমিও যাব না। এখনো আসছে না কেন বলো তো? আমার খুব টেনশন হচ্ছে। এসে যাবে, চিন্তা করো না, রাস্তাঘাটের ব্যাপার তো। এই তোমরা তাড়াতাড়ি এসো, অনু এসে গেছে। কই আমার অনুমা কই? ছোট ম্যাডাম তো নেই। নেই মানে? তুমি আমার অনুমাকে কোথায় ফেলে এলে? কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল? রাজেশ্বরী, তুমি আমার কথাটা। তোমাকে কিন্তু আমি বারবার বলেছিলাম এয়ারপোর্ট যাও মেয়েকে রিসিভ করতে, তুমি আমার কথাটাই শুনলে না। তোমার মেয়ে কোথাও হারিয়ে যায়নি মা। যেই মেয়েকে তোমরা এত যত্ন করে আগলে রেখেছো, সে কি কখনো হারিয়ে যেতে পারে? তোমার মেয়ের সারপ্রাইজ দেওয়ার স্বভাবটা এখনো গেল না। বাবা! হ্যাঁ, তাই তো গেটের কাছে নেমে গিয়ে পেছনের গেট দিয়ে এলো। সত্যি যা ভয় পাইয়ে দিয়েছিলি না তুই। আরে তুই ভিজে গেলি কি করে? হ্যাঁ সত্যি তো, তুই ভিজলি কি করে? আরে কিরে? আসলে আমি গঙ্গার ঘাটে গেছিলাম তো, ওখানেই ভিজে গেছি। গঙ্গায় ডুব দিতে গেছিলি? চল চল তাড়াতাড়ি চেঞ্জ করে নিবি, নাহলে ঠান্ডা লেগে যাবে, বুঝেছিস? আর তাছাড়া লোকজন। তোমরা ভেতরে যাও। কেউ দেখেনি তো? চেষ্টা করো ভবিষ্যতে আরো বেশি সাবধান হতে, কেমন? আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো। চল চল মা, চল 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 ভেতরে চল চল। আর কতক্ষণ ওয়েট করবো? এখনো তো এলো না। যতক্ষণ দরকার ততক্ষণই ওয়েট করতে হবে। আমি তো বলেই দিয়েছি, বিক্রম না গেলে আমি যাব না। কোথায় যেতে হবে? আমি জানতাম বিক্রম তুমি আসবে। হ্যাঁ এসেছি, কিন্তু কোথাও যাওয়ার জন্য আসিনি। আসলে আমার শার্টটা ভিজে গেছে, একটু চেঞ্জ করে আবার বেরোবো। দাদা তুই প্লিজ অন্য কোথাও যাস না। শোন, আজ রায় চৌধুরীদের বাড়ি পার্টি, প্লিজ চল। তুই না গেলে আমাদের কারো যাওয়া হবে না, মনিমা বলে দিয়েছে। কি বলছিস বলতো? ইম্পসিবল। তোরা তো জানিস আমি পার্টিতে যাওয়া পছন্দ করি না, বিশেষত আজকের দিনে তো আরোই। বিক্রম, 12 বছর এই দিনটাতে তোমাকে আমরা কেউ বিরক্ত করিনি, কিন্তু আজ আর নয়। আজ তোমাকে যেতেই হবে বিক্রম। বিক্রম, আমাদের মানে দস্তিদারদের ব্যবসার উন্নতির জন্য আজকে তোমার পার্টিতে যাওয়াটা খুব দরকার। কিন্তু মা। কোনো কিন্তু নয় বিক্রম, তুমি তো তোমার কাজকে গুরুত্ব দাও, বিজনেসটা ভালোবাসো। চল বাবা চল, তুই আর না করিস না। তোর মা যা বললো শুনলি তো? আমাদের বিজনেসের জন্যই তোর এই পার্টিতে যাওয়াটা জরুরি। পার্টি আমি ঠিক আছে, এত করে বলছো যখন যাবো, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো।
So now we all are going to the party. Yes! রায় চৌধুরীদের মেয়েকে নাকি আর সবাই দেখবে? শুনেছি নাকি আমেরিকা থাকতো। না না, আমেরিকায় নয়, ও লন্ডনে থাকতো। আরে শুধু সুন্দরী নয়, মেয়ে রূপে একবারে মা লক্ষ্মী, আর গুণে গুণে মা সরস্বতী। কি খবর? হ্যাঁ আচ্ছা, এনজয় ফুড, এনজয় ড্রিঙ্ক। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ প্লিজ ক্যারি প্লিজ। কি আপনাদের কি খবর? মিস্টার রায়চৌধুরী, যার জন্য এত আড়ম্বর এত আয়োজন, সে কোথায়? সে বাবা, Ladies and gentlemen, let me introduce Anamika Roy Chaudhary. welcome back, Anamika. আরে কোথায় যাচ্ছি? এসো মা। কি বিক্রম কোথায় গেল? আমাদের সাথেই তো নামলো, তারপর এদিকে এগিয়ে গেল। আছে নিশ্চয়ই ভেতরে, চলো তোমরা। হ্যাঁ হ্যাঁ এসো। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার দস্তিদার, ওয়েলকাম ওয়েলকাম। আসুন মিসেস দস্তিদার, আসুন আসুন। আপনারা এসেছেন, আমরা খুব খুব খুশি হয়েছি। কি বলো? হ্যাঁ সত্যি আমরা এক শহরে থাকি, প্রায় বছরখানেক আছি, কিন্তু আমাদের মুখোমুখি আলাপ পরিচয় হয়নি। আজ আপনার মেয়ের দৌলতে আলাপটা হয়ে গেল। তা আপনার মেয়ে কোথায় দেখছি না? অনুমা, হ্যাঁ বলো। এই আমার মেয়ে অনামিকা। থাক থাক, মঙ্গল হোক। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে, সুখী হও। এই না। থ্যাংক ইউ আন্টি। আপনার মেয়ে বিদেশে থাকলেও সহবত ভোলেনি। আমার মেয়ে এরকমই, ও পুরনো কিচ্ছু ভোলে না, নিজের পুরনো পরিচয় লক্ষ্য কিচ্ছু ভোলে না। বড্ড মিষ্টি মেয়ে আপনার। তা আপনার ছোট ছেলেটি কোথায়? তার জন্যই তো আপনাদের দস্তিদারদের বিজনেস এখন ফেমাস। দাদা তো এসেছে, আছে এদিক ওদিক কোথাও। আচ্ছা অনামিকা, হ্যাঁ বলছিলাম। যাও। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। আসুন আপনারা, আসুন আসুন আসুন, এদিকে আসুন প্লিজ প্লিজ। আরে বললাম না, আসার সময় গঙ্গার ঘাটে গেছিলাম তো। আরে ওখানে একটা ফালতু লোকের সাথে দেখা হয়েছিল, যদিও লোকটা আমাকে হেল্প করেছে, হেল্পফুল লোকটা। এই দেখতে কেমন রে? খুব হ্যান্ডসাম। বল। হ্যান্ডসাম না চাই, লোকটার মনটা হয়তো ভালো, কিন্তু দেখতে জানিস তো একেবারে প্যাঁচার মতো। দেখুন তো প্যাঁচাটা এরকমই কিনা। হ্যাঁ খানিকটা এরকম।